জাস্ট বেড থেকে শুয়েই কাঞ্চনজঙ্ঘা জাস্ট ভাবাই যায় না। ওরে ভাই সাব, আমি জানি না কেন মানে এইটা দেখে না একদম চোখ সরছে না। আর পেছনটা পুরো দেখতে পাচ্ছেন পুরো ডাইনিং প্লেস অ্যান্ড সকালবেলা ব্রেকফাস্টের বুফে চলছে। এইখানকার যে বুফের প্রাইসটা সেটা বলে দিই। এইবার বলি এই যে বুফে সিস্টেমটা দেখালাম এই বুফের কত প্রাইস। সামনেই হচ্ছে কেভেন স্টার অ্যান্ড ম্যাল রোড। এটা আসবো রাত্রেবেলা আসবো। এই রাস্তা দিয়ে এসে আমার গাড়ি পার্ক হবে হচ্ছে ঠিক এইখানটায় নিচে। অ্যান্ড আমি হোটেলে চলে এসেছি। হোটেলটা হচ্ছে সুমি ভিস্তা। এই যে সুমি ভিস্তা হোটেল। ভেতরে গিয়ে অবশ্যই আমি দেখাবো, বাট সামনের অ্যাম্বিয়েন্সটা সত্যি খুব সুন্দর। দ্যাটস মাই হাস্কি এখানেই দাঁড়িয়ে রয়েছে। আমি ভাবলাম যে এইখানটায় পাশে পার্ক করে দেবো, বাট মানে সিরিয়াসলি বলছি, এপাশে ড্রেন, এপাশে বাইক রাখা, সোজা হচ্ছে মানে একটা দেওয়ালে গিয়ে ঠেকছে, এই পাশে হচ্ছে ওরা কারটা পার্ক করবে। আমি বললাম ঠিক আছে, কোনো দরকার নেই, আমার তো কোনো দরকার নেই, আপনাদের ড্রাইভারকে ডাকুন, আপনাদের ড্রাইভারকে রেখে আপনারা কোথায় রাখবেন রাখুন। দার্জিলিংয়ে গাড়ি রাখা একটা সমস্যা। এই যে হোটেল ড্রাইভার এসে নিয়ে যাচ্ছে পার্ক করতে। হ্যালো। হোটেলে ঢুকেই এটা হচ্ছে রিসেপশনটা সত্যিই খুব সুন্দর আর অ্যাম্বিয়েন্সটা ওহো। এটা হচ্ছে লিফট অ্যান্ড এখানে সিঁড়ি। আর আমার রুম দিয়েছে হচ্ছে 501। এইটা হচ্ছে পুরো রুম, ওকে। অ্যান্ড এইখান থেকে হচ্ছে ভিউ দেখা যাবে। এখন তো অন্ধকার হয়ে গেছে, এনিওয়েজ কিছুই দেখা যাচ্ছে না। কিছু কিছু দিকে দেখা যাচ্ছে, এই যে লাইট জ্বলে রয়েছে পাহাড়ের গায়ে, ব্যাস দ্যাটস ইট। অ্যান্ড আমি দেখাই এখানে একটা সোফা রয়েছে। অ্যান্ড এইটা হচ্ছে বেডরুম, সমস্ত আমার জিনিসপত্র ছড়িয়ে রাখা রয়েছে। অ্যান্ড এইটা হচ্ছে বাথরুম। বাথরুমটা দেখে দিই, নাইস, অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট ম্যান, খুব সুন্দর। দুটো টাওয়াল দেওয়া রয়েছে। একটা জিনিস দেখুন, মানে এইখানটায় না কেমন একটা স্যাঁতসেঁতে ভাব হয়ে রয়েছে, মানে মেঘ ঢুকে এরকম একটা মনে হচ্ছে, মানে ভেজা ভেজা ভাব। এনিওয়েজ তাহলে আমি একটু ফ্রেশ হয়ে সমস্ত কিছু সেট করি। একটা জিনিস দেখবেন, বিছানার খাটে শুয়ে শুয়ে, দাঁড়ান দেখাই। ওই যে কাজটা তো নোংরা, এই যে এইবার দেখুন, ওরে ভাই সাব, আর এইটা হচ্ছে পর্দা সরালে এরকম দেখা যাবে, ঠিক আছে, আমি সরিয়ে রেখেছিলাম। আর এই পাশে একটা হচ্ছে জানলা রয়েছে, জানলাটা সরিয়ে দিলে একদম ক্লিয়ার ভিউ। এবার এটা দেখুন আস্তে আস্তে মেঘে ঢেকে যাচ্ছে, আবার মেঘ সরে যাচ্ছে। সো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়ে চলুন ব্রেকফাস্ট টেবিলে দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আমি যেখানে বসে রয়েছি সেটা হচ্ছে হোটেল সামিটেল ভিস্তা। আর পেছনটা পুরো দেখতে পাচ্ছেন পুরো ডাইনিং প্লেস অ্যান্ড সকালবেলা ব্রেকফাস্টের বুফে চলছে। এইখানে সব থেকে এই হোটেলের একটা ইউনিক ব্যাপার হচ্ছে, দার্জিলিং সবাই আসেন কাঞ্চনজঙ্ঘা দেখতে, অ্যান্ড এখন হচ্ছে আগস্ট মাসে, কাঞ্চনজঙ্ঘা দেখার মানে সময়ই না বলতে গেলে, তাই না? মানে পুরো চারিদিকে আকাশ মেঘলা থাকবে, মানে এটা একটা মানে গোল্ডেন টাইম হয়ে গেছে আমার জন্য অ্যান্ড আপনাদের জন্য অলসো, কারণ এখানে বসে বসে পেছনেই দেখতে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘা। পুরো এখান থেকে বসে বসে দেখা যাচ্ছে, আলাদা একটা ফিল আসছে, মানে অন্যরকম একটা ব্যাপার আসছে। আচ্ছা, ব্রেকফাস্টে কী আছে একটু দেখিয়ে দিই সমস্ত কিছু। না, আই গেস এটা ইডলি, ইয়েস, ইডলি সাম্বার, অ্যান্ড এটা কি উপমা, ওকে, আলু দম, ওকে, এটা পুরি সবজি আই গেস, ইয়েস, অ্যান্ড কফি, কেক, এখানে বয়েলড এগ রয়েছে, এখানে পকোড়া অ্যান্ড পাস্তা। তো আমি যেটা ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি সেটা হচ্ছে সামনেই দেখতে পাচ্ছেন পুরি সবজি অ্যান্ড স্যান্ডউইচ, বয়েলড এগ অ্যান্ড কফি।
ব্যাপারটা হচ্ছে আমি এইটা খাচ্ছিলাম, পুরিটা না প্রচণ্ড শক্ত, মানে প্রচণ্ড শক্ত মানে সেরকম শক্ত না, মানে একটু কড়া করে ভেজে ফেলেছে। আমি কড়া করে অতটাও পছন্দ করি না, আমি একটু মানে এটা লাল লাল হয়ে গেছে, মানে আমি একটুখানি না সাদা সাদা থাকবে সেরকম। ইনফ্যাক্ট আমি বাড়িতেও মাকে বলি যে একটু সাদা সাদা করে ভাজো, মানে একদম লাল করে কড়া করে। আমার অন্তত লুচি পুরি যাই হোক সেটা আমি পছন্দ করি না। এনিওয়েজ, এইটা হচ্ছে স্যান্ডউইচ। ওকে, নাইস, ভেতরে মায়োনিজ দেওয়া রয়েছে, দারুণ লাগছে খেতে, খুব গুড। 10টা বাজতে যাচ্ছে, 7টা থেকে ব্রেকফাস্ট হয়ে গেছে, 7:30 ধরে নিতে পারেন। তো এখন সব কিছু ক্লোজ করে দিচ্ছে। লাস্ট বারের জন্য আই হ্যাভ টেকেন কফি অ্যান্ড দিস। এইখান দিয়ে দূরে যে জিনিসগুলো দেখা যাচ্ছে, ওই যে ছোট ছোট যে পাহাড়গুলো দেখছেন, ওই পাহাড়ের ওপরেও দেখুন ছোট ছোট গ্রাম রয়েছে। ওই দিকের পাহাড়গুলোতেও দেখুন কিছু বোঝা যাচ্ছে না, মানে পুরো সবুজ হয়ে রয়েছে, কিন্তু বিন্দু বিন্দু দেখুন বাড়িঘরদোর রয়েছে। এই যে বাড়িঘরদোর রয়েছে, রাতের বেলা লাইট জ্বললে বোঝা যায় যে ওখানে মানে জনবসতি রয়েছে, কিন্তু এখন খালি চোখে একটুও বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এইগুলো ক্লোজে রয়েছে, কিন্তু ওইখান থেকে যদি আবার এই দিকটা দেখেন তাহলে বুঝবেন যে এটাও হয়তো এরকম গ্রিন লাগছে ঠিক ওইটার মতো। কিন্তু এইখানে দেখুন কত বাড়িঘরদোর রয়েছে। ওই যে ওই জায়গাটা, বিশেষ করে ওই জায়গাটা দেখুন একবার, পুরো গিজগিজ করছে বাড়িঘরদোর। এইবার আপনারা জিজ্ঞেস করতে পারেন যে খাবার দাবারের টেস্ট কেমন, ওভারঅল একটা রিভিউ দিন। ওভারঅল রিভিউ যদি বলতে চান, খাবার দাবারের টেস্ট আমার মানে খুব যে একদম মানে আহামরি, মানে দুটোর দিক আছে খাওয়া দাওয়ারের। সত্যি কথা বলতে গেলে একজন যদি খুব বলেন যে মানে আমার স্পাইসি খাবার পছন্দ না, মানে ঘরোয়া খাবার পছন্দ, তাদের জন্য ওয়েল অ্যান্ড গুড। অ্যান্ড যদি আর যারা রয়েছেন যে বাইরে এসেছি দুদিনের জন্য ঘুরতে, আমি কেন এরকম স্পাইসি খাবার খাবো না, একটু বাইরের খাবার খাবো না, তাদের জন্য আমি বলবো যে টেস্টটা খারাপ লাগতে পারে। অ্যান্ড বারবার আমার চোখটা যাচ্ছে এই যে কাঞ্চনজঙ্ঘার দিকে কন্টিনিউ, মানে আগস্টে কাঞ্চনজঙ্ঘা দেখবো, সত্যি বলছি ভাবিনি। অ্যান্ড এইখানকার যে বুফের প্রাইসটা সেটা বলে দিই, 349, 349 টাকা প্লাস জিএসটি। আর এটা হচ্ছে ডাইনিং প্লেস থেকে ওপরে যাওয়ার সিঁড়ি। হোটেলটা বুক করার সময় জাস্ট আমি চেক করেছিলাম যে ওপরে কী কী রয়েছে, মানে হোটেলের অ্যামিনিটিসের কথা বলছি, কিন্তু ভাই সাব রিয়েল লাইফে যখন দেখছি মাথা ঘুরে যাচ্ছে, এত সুন্দর দেখতে। রুফটপ। এবার চলুন আপনাদের দিই যেটা হচ্ছে রুম থেকে কেমন ভিউটা আসে। ইনফ্যাক্ট কালকে মানে সেরকম দেখাতে পারিনি, যেহেতু হোটেল ঢুকতে ঢুকতে কোনো রাত হয়ে গেছিলো। তো আজকে দেখাই যে এই জায়গাটা কেমন লাগছে হোটেল থেকে। ওকে, এই যে এবার বেডরুম থেকেও দেখায়। আমার জিনিসপত্র একটু অগোছালো হয়ে রয়েছে, এডিট করছিলাম বসে। এই দিকের পর্দাটা সরালে এই দিকের ভিউ আছে, চলুন দেখিয়েই দিই। এখানে টিভি রয়েছে, বাবারি, এই যে এই দিকের ভিউ। অ্যান্ড এই দিকটাই দেখাই ভাই, নিচে কি স্লিপারি, পুরো মেঘ ঢুকে না একদম স্লিপারি হয়ে রয়েছে। এনিওয়েজ, এই দিকটা দেখাই, এই যে এই দিকটা থেকে সত্যি দারুণ ভিউ। এই যে এই জানলাটা আমি খুলে জাস্ট একটু আগে চেক আউট করছিলাম, দারুণ। জাস্ট এইখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছিলো সকালবেলা, ওপর থেকে আরও বেশি ভালো দেখা যাচ্ছিলো, কিন্তু এখান থেকে দেখা যাচ্ছিলো তাও দেখতে ভালো লাগছিলো। এইবার ব্যাপারটা হচ্ছে ওপর থেকে নিচে আস্তে আস্তে পুরো মেঘে ঢেকে গেল, কেমন ভাবুন। বেডের ওপর শুয়ে শুয়ে একটা জিনিস এখানে দেখতে পারবেন, যদি আকাশ ক্লিয়ার থাকে, কালকে সন্ধ্যাবেলা দেখেছেন কেমন মেঘ এখান দিয়ে পুরো ঢেকে গেছিলো, জাস্ট এখান থেকে ওইটুকুই দেখা যাচ্ছিলো না। শুয়ে শুয়ে এই জানলাটা দিয়ে আপনি এইখানে দেখতে পাবেন পুরো ভিউটা, পুরো কাঞ্চনজঙ্ঘা, জাস্ট এই বেডে শুয়ে, যেমন সকালে দেখা যাচ্ছিলো। জাস্ট বেড থেকে শুয়ে এই কাঞ্চনজঙ্ঘা জাস্ট ভাবাই যায় না, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো মেঘে ঢেকে গেছে, এখান দিয়ে পুরো মেঘ যাচ্ছে। এই যে দুপুরবেলার লাঞ্চে একটা থালি অর্ডার করেছিলাম, তবে যা প্রাইস নিয়েছে আর 100-150 টাকা দিয়ে বুফে নেওয়াই ভালো। সো এইবার চলুন দেখাই রেস্টুরেন্ট। গানা হচ্ছে ওখানে, আর এত সুন্দর পরিষ্কার একটা জায়গা, না তা কি বলবো। এই যে রেস্টুরেন্ট থেকে ভিউটা ঠিক খানিকটা এরকম আছে, পুরো মেঘে তো সামনে দেখতে পাচ্ছেন ঢেকে গেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা যদি মানে ক্লিয়ার থাকতো না, এখানে পাহাড়টা এত সুন্দর লাগতো, তা কী বলবো, পুরো মেঘে ঢেকে গেছে। এবার বলে দিই এখানে খাওয়া দাওয়ার কী কী আছে। এখানে এটা তো সকালবেলা ব্রেকফাস্ট এনিওয়াইজ। অ্যান্ড এইখানটায় রয়েছে হচ্ছে হট গোলাপ জামুন,
অ্যান্ড এখানে হচ্ছে কি মুগ কিছু একটা তেমন কিছু রয়েছে যেটা হচ্ছে চিকেন, অ্যান্ড এখানে হচ্ছে পনির মাখনি, অ্যান্ড এইখানে ভেজের কিছু একটা রয়েছে যেটা আমি এমন করে লেখা রয়েছে আমি উচ্চারণ করতে পারছি না, আপনারা দেখে বলে দেবেন। অ্যান্ড ভেন্ডি মশালা, রাইট। অ্যান্ড এইখানে হচ্ছে ইয়েলো ডাল তারকা, অ্যান্ড এইখানে রয়েছে হচ্ছে ভেজ পোলাও। ওকে, এটা পুরো বুফে সিস্টেম রয়েছে। অ্যান্ড এখানে পাঁপড় রাখা রয়েছে, অ্যান্ড এখানে ফুলকাস রাখা রয়েছে, মানে আমাদের বাঙালিরা হচ্ছে বাঙালি ভাষায় রুটি বলে। চাটনি রয়েছে, স্যালাড রয়েছে, স্যালাডের অনেক সম্ভার রয়েছে। অ্যান্ড এখন থেকে ডিনার স্টার্ট হয়ে গেছে, আর এখন বাজে হচ্ছে 8টা। এবার বলি, এই যে বুফে সিস্টেমটা দেখালাম, এই বুফের কত প্রাইস? বুফের প্রাইস পড়বে পার হেড 550 টাকা উইথ জিএসটি, ঠিক আছে? এই সামথিং কিছু অ্যারাউন্ড এরকম 600-র কাছাকাছি বিল পড়বে। তো এটা ছিল আজকের মতো। সো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আই হোপ ইউ লাইক দিস ভিডিওটা ভালো লাইক করে দেবেন, শেয়ার উইথ এভরিওয়ান অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং, দিস ইজ প্রীতম বক্সি, টেক কেয়ার, গুড নাইট। এখনও তেল ভরা হয়নি, কালকে কী করে ঘুরবো আই ডোন্ট নো।